সরকার এবং পুলিশ তারা এই ধরনের ক্ষেত্রে কোনোভাবে অত্যাচারীকে, ধর্ষককে বা অবৈধ সম্পর্ক কার্যত জোর করে যদি কেউ তৈরি করে থাকে, যাকে এক কথায় লাভজিহাদ বলা হয়, সেক্ষেত্রেও পুলিশের ভূমিকা গত 14 বছরে, বিশেষ করে এই গত অভয়াকাণ্ড থেকে অদ্যাবধি মানুষ সেটা পরিষ্কারভাবে দেখছে। তাই কারোর আস্থা এখানকার স্বাস্থ্য দপ্তরেও নেই, পুলিশ দপ্তরেও নেই, সরকারের প্রতিও নেই। আমরা পাশে আছি। লোনগুলো আমরা সবাই মিলে পরিশোধের দায়িত্ব নিয়েছি এবং সেটা আমরা বলেছি প্রাথমিকভাবে করা। এবং মেয়েটি যখন বাবা বলছিল যে আমি তো এত টাকা দিয়ে তোকে পড়াতে পারবো না, বলেছি তুমি লোন টোন করে আমাকে পড়াও, আমি জেএনএম হয়ে সব টাকা শোধ করব। এবং ওর ভাই উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছিল। পরিবার এত অর্থনৈতিকভাবে দুর্বল, কলেজে পড়াতে পারেনি। বলেছিল কলেজে বাবা তুমি আর পড়ানোর চেষ্টা করো না, কারণ পশ্চিমবঙ্গে চাকরি হবে না। বাবা এবং মা দুজনের তাদের কন্যার যে কথাগুলো আমাকে বললো, আমি নিজের তো শুনিনি, তাদের মুখ থেকেই শুনলাম অনেকের সামনে। বললো যে এখানে চাকরি হবে না, পশ্চিমবঙ্গে কারো চাকরি হতে পারে না, তাই তুমি ভাইকে, ভাই ওয়েল্ডারে ডিপ্লোমা করেছে, চেন্নাইতে কাজ করে, ও চেন্নাইতে 5,000 টাকা পায় না। ওর ভাই ছিল, এই বোনের দুর্ঘটনা থেকে এসেছে। ভাইকে জিজ্ঞেস করলাম, বললো কেটে কুটে হাতে 18,000 টাকা পাই, 5,000 টাকা পায় না। আমি বলে এই যে মুখ্যমন্ত্রী বলেছে তুই ভাই কি ফিরছিস? ও যে প্রশ্নই নেই ফেরার, প্রশ্নই নেই ফেরার। কারণ এই রাজ্যে কোনো শিক্ষিত যুবক বা বেকার যুবক যুবতী কারোর বর্তমান এবং ভবিষ্যৎ এই মুখ্যমন্ত্রীর হাতে সুরক্ষিত নয়।